কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সিরাজ মিয়া সরকারি নিয়মনীতি না মেনে সম্পূর্ণ অন্যায়ভাবে এবং অনৈতিকভাবে গায়ের জোরে সরকারি টাকা লুটেপুটে খাচ্ছেন বলে শুক্রবার বিকেলে সিপিআইএম দলের স্থানীয় নেতৃত্বরা সাংবাদিক সম্মেলন করে প্রকাশ্যে এলেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য তোয়াকুল আলী, সিপিআইএম দলের অপর এক পঞ্চায়েত সদস্য মুজিব আলী সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য তোয়াকুল আলী জানান, শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতটি বিগত প্রায় এক মাস পূর্বে কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য আব্দুল সালাম এবং সিপিআইএম দলের পঞ্চায়েত সদস্য হবিব উদ্দিনের সমর্থন নিয়ে বিজেপি দলের পঞ্চায়েত সদস্য সিরাজ মিয়া পঞ্চায়েতের প্রধান হয়েছিলেন। দলীয় হুইপ অমান্য করায় যদিও পরবর্তী সময়ে কংগ্রেস এবং সিপিআইএম দলের পক্ষ থেকে আব্দুল সালাম এবং হবিব উদ্দিনের পঞ্চায়েত সদস্য পদ খারিজ করার জন্য গৌরনগর ব্লকের ভিডিও রমেশ্বর চক্রবর্তীর নিকট লিখিত জানিয়েছিলেন। কৈলাসহরের মানুষ, আমি কৈলাসহরের মানুষ, আমার লোকে যারা আছেন, আমাদের পঞ্চায়েত মেম্বাররা, অন্যান্য আধিকারিকরা রয়েছেন, এখানে অন্যান্য আমার সদস্যরা রয়েছেন এলাকার, আমি প্রত্যেকের সামনে, আমি আপনাদের সামনে কথা বলছি। আমাদের কৈলাসহর যারা রুলিং নেতৃত্ব দিচ্ছেন, আপনারা আমাদের এই নিউজটি দেখার পরে, আমাদের লাইভের মাধ্যমে কথা শোনার পরে যদি আপনারা কৈলাসহরকে ডেভেলপ করতে চান, দুর্নীতিমুক্ত করতে চান, আপনারা আসেন, টিম গঠন করে শ্রীনাথপুরে প্রতিটি গড়ে আসেন। আপনারা যে ফ্লাডের টাকাটা যে হাতিয়ে নিয়েছেন গরু ফ্লাডের কাছ থেকে, এর বিচার আমরা পাইনি। শ্রীনাথপুরের মানুষ কৈলাসহর থেকে কুমারঘাট থেকে একদম আগরতলা মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা খবর পৌঁছানোর পর্যন্ত শ্রীনাথপুরের মানুষ কোনো প্রতিকার পায়নি। বন্যায় কত টাকা দুর্নীতি করা হচ্ছে? বন্যায় প্রায় 1 কোটি টাকার উপরে আমাদের শ্রীনাথপুর থেকে শুধু আত্মসাৎ করা হয়েছে। এটা কত সালে? এটা 2018 সালে। এর সাথে মানে আপনি যারা বলছেন নেতারা, মানে কোন কোন নেতারা জড়িত এর সাথে? এর সাথে আমি যতটুকু জানি যে কৈলাসহরে বর্তমান যারা লিডিং এ রয়েছেন এবং আগেও যারা রয়েছিলেন, ওনারাই বর্তমান যে কৈলাসহর স্টেট প্রেসিডেন্ট বা মন্ডল প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা আছিলেন আগে জড়িত বিষয়গুলা, এরা আগেই রয়েছিলেন, এখন ওনারা আছেন। আমরা চাই, আমাদের কাছে পেপারস রয়েছে। এটা কোন দলের? এটা কোন দলের? বিজেপি দলের যারা রুলিং পার্টিতে রয়েছেন, শাসক দলের যারা নেতৃত্ব বর্তমানে দিচ্ছেন এবং আগামী দিনে যারা দিয়েছিলেন গত 18 বিধানসভার পরে, ওনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। ওনারা টিম গঠন করে যে কোনো সময় প্রস্তুত, আমরাও ওনাদের সাথে আপনাদেরকে নিয়ে বেনিফিশিয়ারি বাড়ি বাড়ি গিয়ে বেনিফিশিয়ারি বলে দেবে যে আমার টাকা এত, আপনারা কেন আজকে আপনারা শাসক দলের কাজ করবেন, দায়িত্ব কাটাবেন, কিন্তু আপনি মানুষের উন্নয়নের জন্য সেখানে এরকম টাকা হাতিয়ে নিচ্ছেন। এই বিষয়টা আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই।